হাই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আমি তো ভালোই আছি আর অনেক বছর পর তোমাদের সাথে একটা ভ্লগ টাইপস ভিডিও শেয়ার করতেছি। যদিও এই ভিডিওটা হচ্ছে অলমোস্ট 1 মাস হয়ে গেছে, তারপরেও এখন আমি শেয়ার করতেছি কজ আমার আজেরা লাগতেছে, সো কিছু করতে পারতেছি না দেখে তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতেছি। অ্যান্ড চলো স্টার্ট করা যাক। তো এই দিন আমরা গিয়েছিলাম বাংলাদেশ মিলিটারি মিউজিয়ামে। তো মিলিটারি মিউজিয়ামে ঢোকার আগে ফার্স্টে হচ্ছে এখানে কিছু ভিডিওস করছিলাম রাস্তার সাইডে। দেন আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট কিনে নিলাম। টিকিট কেনার পরে হচ্ছে আমরা এখান দিয়ে ভিতরে যাচ্ছিলাম। ভিতরে যাওয়ার পরে এদিকে আমরা বেঞ্চের মধ্যে যখন ভিডিওস মেড করলাম কজ এখানে ওয়েদারটা অনেক ভালো ছিল ওই দিন। না ছিল রোদ না বৃষ্টি, একদম ওভারঅল বলতে গেলে না গরম না ঠান্ডা, একদম পারফেক্ট একটা ওয়েদার ছিল ঘোরাঘুরির জন্য। তো এখানে আমরা মিউজিয়ামের ভিতরে ঢুকে পড়ছি আর ঢোকার সাথে সাথে দেখতে পেলাম যে এখানে হচ্ছে তোমাদের এক্স এর মনের মতো বড় বড় নৌকা এখানে রাখা। তো আমি আস্তে আস্তে ঘুরে ঘুরে তোমাদের সকলের এক্স এর মনকে এক্সপ্লোর করতেছিলাম। আই মিন নৌকাগুলোকে এক্সপ্লোর করতেছিলাম আর সবগুলো সুন্দর সুন্দর নৌকা। আমি যদি একটা আমার বাসায় নিয়ে আসতে পারতাম আমি যে কি যে খুশি হতাম। ওইদিকে বাঙালি নৌকা দেখতে দেখতে এখানে হচ্ছে আমরা বিদেশি নৌকা দেখতে আসলাম। এই বিদেশি নৌকাগুলো হচ্ছে তাদের জন্য যারা হচ্ছে গিয়ে উপরে ফিটফাট ভিতর দিয়ে সদরকার। দূরে থেকে আমার দাদার হেলিকপ্টার দেখে এখানে দৌড়িয়ে আসতে দেখি যে দাদা নাই, এখানে দাদার জায়গায় কোন কোন বেটার জানি দাঁড়ায় আছে। পরে মনের দুঃখে আমি একটা অন্য জগতেই চলে আসছি। এই জগৎটা এত সুন্দর এত সুন্দর, এটা বলার বাহিরে। আমি জানি না ক্যামেরাতে কতটুকু ফুটে উঠছে, যেহেতু আমার ক্যামেরাটা এতটা ভালো না। আই মিন যেহেতু স্যামসাং ইউজার, সো অ্যান্ড্রয়েড এর ক্যামেরা তো আমার এত ভালো না। অ্যান্ড যদি এটা কোনো ভালো ক্যামেরা দিয়ে ক্যাপচার করা যেত তাহলে বোঝা যেত যে কত সুন্দর এই জায়গাটা। আমার কাছে তো এটা ভীষণ ভালো লেগেছে। আমার কাছে মনে হচ্ছিল যে এখানে হারিয়ে যাই। এইদিকে একদিকে ছিল অন্ধকার রাজ্য, এই অন্ধকার রাজ্যের মাঝে ছিল আরেকদিকে সমুদ্র। যদিও আমার কখনো সমুদ্রে যাওয়া হয়নি, আমার উইশ আছে সমুদ্রে যাওয়ার, আর এটা হচ্ছে আংশিক সমুদ্রে যাওয়ার মতো। এইখানে বেটারা কি যেন কাজ করতেছিল আর আমরা দাঁড়ায় দাঁড়ায় বেটাদের কাজ দেখতেছিলাম। বেটাদের কাজ দেখার পর এখন বোরিং লাগতেছে। তারপর এখানে এসে পড়লাম মজার দুনিয়াতে। মজার দুনিয়াতে এসে দেখি সমুদ্রের নিচের তলদেশ, এখানে হচ্ছে যত ধরনের মাছ টাছ দেখা যাচ্ছে সব হচ্ছে গিয়ে সমুদ্রের নিচে পাওয়া যায়। তখন আমার ইচ্ছে করতেছিল মাছগুলো ভেজে খেয়ে ফেলি, তখন আমাকে একটা বেটা বলছে যে এখানে মাছ খাওয়া যাবে না, তাই কষ্টে চলে গেলাম সেকেন্ড ফ্লোরে। এদিক থেকে মুভ অন করে ফেললাম। যখন আমি এদিকে এসে এক্সপ্লোর করতেছিলাম পরে হঠাৎ করে দেখলাম আমার মাছ খাওয়ার জন্য এখানে হচ্ছে গিয়ে প্লেটও রাখা ছিল, শুধুমাত্র লেখা ছিল ডু নট টাচ। যাই হোক, প্লেট গুলো আমার মাছ খাওয়ার জন্য এখানে রেখে দিছিল, তাও আমাকে ব্যাটাটা খাইতে দিল না। আমি ব্যাটার উপর গজব পড়বে। ব্যাটার গজব দিতে যায় দেখি যে বাড়ি ঘরগুলো সব ছোট ছোট হয়ে গেছে। এই ভয়ে তো আমার এবার দেশ থেকে পালাইতে হবে। দেশ থেকে পালাবো বলে এখানে হচ্ছে একটা জাহাজের ব্যবস্থা করে দিচ্ছে আমার ফ্রেন্ড। তো এই জাহাজে করে কই কই ঘুরলাম আর কতটুকু এক্সপ্লোর করলাম এটা আবার নেক্সট পার্টে দেখাবো। সো গাইস তোমরা দেখতে থাকো আমি নেক্সট পার্টে কই কই উড়ি এই জাহাজ দিয়ে। সো আল্লাহ হাফিজ।